আসি মোটামুটি। তো আমাদের সাথে দেখা করে আপনার কেমন লাগলো আজকে? দেখা করে তো ভালোই লাগলো, তবে একটা রিভিউ দিই আগে। হ্যাঁ, আসছিলাম কসমোসে, লাচ্ছিটা ভালো হয় নাই, তবে এই কেসানের চালাটা ঠিক আছে। এটা তো আপনার প্রিয় খাবার। হ্যাঁ, তো বলেন এবার কি জানতে চান? আপনি আপনার জীবন কাহিনীটা আমাদেরকে একটু বলেন, সবার সাথে শেয়ার করেন একটু। জীবন কাহিনী বলতে আপনার উঠে আসার গল্পটা একটু উঠে আসার, আমি তো এখনো উঠে আসতেই পারি নাই। তারপরে কথা হচ্ছে 2013 সালের শেষের দিকে তো আমি সাংবাদিকতায় এড হই আর কি। তো ওখান থেকে যাত্রা শুরু। তো এমনিতে ভিডিও, তখন যেহেতু আমার অলরেডি ছবি তুলতে হতো, তো ভিডিও বানাই, তখন ভাবলাম এমনিতে তো আমার একটা ভিডিও বানালে হয়ে যায়, ধরেন আমি কাঁপতে গেলাম, একটা ভিডিও বানাই তো ভালো হয়। তো এভাবে হচ্ছে আমার জার্নিটা। তবে ফেসবুক থেকে কিন্তু তখন কিন্তু ইনকাম করতে পারিনি, অনেক পেজ হারিয়েছি, তুলেছি, হারিয়েছি। তবে ইউটিউব থেকে আমার ইনকামের যাত্রা হচ্ছে 2015 সাল থেকে আর কি। ইউটিউব থেকে তখন কিন্তু ইউটিউবের ডলারের দাম কিন্তু খুব কম ছিল, 80 টাকা এরকম ছিল আর কি। তো এখন তো আপনার ইউটিউবের ডলারের দাম হচ্ছে আপনার কত, 120 টাকা সামথিং, 24 টাকা 25 টাকা এরকম আর কি। তারপরে পেজ পেজ থেকে আমি সর্বপ্রথম রাঙামাটির বন্দরপা বাজার থেকে একটা ভিডিও থেকে আমি প্রায় 1 লাখের ওটা ইনকাম করে এক রাত্রে। মেন কথা হচ্ছে অনেকেই বলে যে এই যে তুমি কেন এই যে বাজারের ভিডিও বেশি দাও। আমার কথা হচ্ছে বাজারের ভিডিও যখন আমি দেবো, ওখানে বাঙালি একজন থাকবে, চাকমা একজন থাকবে, বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকে। ধরেন আমি চাকমা, এ বাঙালি, এ হিন্দু, অনেকজনের কিন্তু আগ্রহ থাকে সেখানে কি হয় আসলে। তো যার কারণে আমি সবসময় বাজারে ভিডিও দিয়ে আর কি, মানুষ বলতো। তো আমার মূলত হচ্ছে বাজার ভিডিও থেকে আমার উঠে আসার গল্পটা আর কি। তো বিভিন্ন খাদ্য, আমাদের যে আদিবাসীদের যে খাদ্যাভ্যাস, এই যে জুম চাষ, বিভিন্ন বিষয় নিয়ে আমি কিন্তু তুলে ধরতাম। তো এভাবে 2015 ওভারকাম করে যখন 16-তে আসি, তখন থেকে আমি ইনকাম শুরু করি। তবে সবচাইতে বেশি ইনকাম পেয়েছি হচ্ছে আপনার 2018 সালের দিকে আর কি। তো রিলস তো সবে মাত্র শুরু, রিলস বোধহয় 23 সালের দিকে শুরু হয়েছিল। রিলস না আসার আগে কিন্তু মানুষ তখন ভিডিও গুলো একটু এনজয় করতো। ধরেন আমি যখন ভিডিও 15 মিনিট করব, 10 মিনিট করব, তখন কিন্তু একটা গল্প থাকে, সেই গল্পের মধ্যে সবাই দেখে বুঝে অনেক কিছু। যেমন আপনার বর্তমানে দেখা যায়, বর্তমান সময়গুলোতে 10-12 সেকেন্ড বা 5 সেকেন্ড ভিডিও বানায় পাগলের মতো, অনেকজন বলে পাগল টিকটকার, হ্যাঁ মানসিক পাগল। সেই জন্য আমি বলি যে কোন একজন মানুষ যখন উঠে আসতে, কিন্তু আপনার অবশ্যই লং ভিডিও বানাতে হবে। লং ভিডিও বানালে তখন মানুষ চিনতেছে এই হচ্ছে সুপ্রিয়। আমি 10 সেকেন্ডের ভিডিও বানালাম, এখন আমার নামও বললাম না, সুপ্রিয় কে চিনবে? সুতরাং আমি বলবো যে অন্তত ভিডিও বানানোর আগে লং ভিডিও কিন্তু বানাতে হবে। শুধুমাত্র রিলস ভিডিও আমি টাকার নেশায় করলে হবে না। যেমন আমাদের এই যে আদিবাসীদের বিজু মেলা, আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখছি শুধুমাত্র 10-12 সেকেন্ড ভিডিও বানাইছিল, কিন্তু আমি কি করছি এখানে, আমি প্রায় 15 মিনিটের মধ্যে আমি কিন্তু ভিডিও বানাইছি। আমাদের ফুল ভাষা 5 জন, আমি অথচ এখান থেকে আমার কোনো ইনকাম আসতেছে না। বর্তমানে ইনকাম না আসার পরেও কিন্তু আমি লং ভিডিও বানাচ্ছি। কি জন্য? অন্তত ওকে ধরে রাখতে হবে মানুষের মন। অনেকজনে বলবে সুপ্রিয় আপনার ভিডিও কই, ভিডিও পাচ্ছি না। এই যে আপনার উঠে আসার গল্পটা শুরু হবে আপনার লং ভিডিও দিয়ে। লং ভিডিও ছাড়া সম্ভব না। আমি আবার একটু খাই আর কি, আর কিছু না। আপনার আসলে গল্পটা খুব সুন্দর। ও আচ্ছা, আরেকটা কথা বলি, আমার এই উঠে আসার গল্পটা কিন্তু আপনি যে সম্প্রদায়ের লোক হন, আপনাকে সেই সম্প্রদায়ের লোকেরাই বেশি সমালোচনা করবে। আমি চাকমা হলে বা পাহাড়ি হলে আমাদের পাহাড়িরা আমাকে ট্রল করবে, এইগুলো কিন্তু সহ্য করতে হবে। আমি এমন মানুষকে দেখেছি, আমরা যখন ভিডিও বানাতাম তখন কিন্তু সমালোচনা অনেক বেশি ছিল, ট্রল ছিল। আর এখন মানুষ ট্রল শিকার হচ্ছে না কেন? সবাই এগুলো পজিটিভ ভাবে নিচ্ছে। আমরা যখন ভিডিও বানাতাম তখন কিন্তু পজিটিভ ভাবে মানুষ নিত না, বলে যে সুপ্রিয়র কি পাগল হয়েছে, বন্ধুরপা বাজারে খালি ক্যামেরা অন করে ঘুরে। হ্যাঁ, তখন মানুষ বললো পাগল। আর এখন মানুষ বলে যে কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার বলে। সুতরাং এগুলো কিন্তু মেন্টালিটি বুঝতে হবে। যে লোকেরা আমাকে নিন্দা করেছিল, সমালোচনা করেছিল, তারাই কিন্তু আমার থেকে কোর্স করেছিল, এখন ইনকাম করতেছে। যে মানুষটা সুপ্রিয়কে অনেক বোকা করছিল, তারাই এখন আমার পিছু পিছু করে। সুতরাং বুঝতে